অনেকেই জানেন আমার শ্বশুরবাড়ি নোয়াখালী। তো নোয়াখালীর অবস্থা বেশি ভালো না। সবাই নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং বন্যা কবলিত এলাকার জন্য দোয়া করবেন। শ্বশুরবাড়ির সবাইকে বন্যায় ফেলে আমরা কোথায় যাচ্ছি? আসলে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজে ঢাকা যাচ্ছি। মা, বাবা, ভাইয়া, ভাবি এবং বাচ্চাদের রেখে যাইতে ইচ্ছা করছে না, কিন্তু যাইতে হবে, কিছু করার নেই। আমরাও যাইতে চাইনি, কিন্তু যাচ্ছি। ও হচ্ছে বাড়িতে উঠানে পানি, সেজন্য অনেক টেনশন করতেছিল। তো আমি ওকে একটু দুষ্টুমি করে হাসানোর চেষ্টা করছিলাম। আমার নিজেরও মন খারাপ, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যাইতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এদিকে আমি গাড়িতে থাকলেও আমার মনটা যেন নোয়াখালীতেই পড়ে আছে। আমি কোনোভাবে খুশি হতে পারছিলাম না। তারপরও আমি আপসেট হইতে চাইনি বা আপসেট হচ্ছি সেটা বুঝাতে চাইনি, কারণ আমি আপসেট হলে আমার হাজবেন্ড আরো ভেঙে পড়বে। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাইকে রেখে আমরা নিরাপদ স্থানে চলে যাচ্ছি এরকম কিছুই না। আমার হচ্ছে একটি চাকরির ইন্টারভিউয়ের জন্য ঢাকা যাচ্ছি। আমি অনেক আগেই একটা জবের অফার পেয়েছিলাম। সেখান থেকে ওনারা কল দিয়েছিল যেন আমি বুধবারে, অর্থাৎ 21 তারিখে যেন তাদের রিটেন অ্যান্ড ভাইভা এক্সামে অ্যাটেন্ড করি। সেটা ছিল CZM এর পক্ষ থেকে একটি জব সার্কুলার, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। তো এই তো আমরা চলে যাচ্ছি আমাদের ভাগ্নির বাসায়। তো ওইখান থেকে আমরা সকালবেলা ইন্টারভিউ দিতে যাব। এই তো সকালে উঠে আমরা একটি CNG রিজার্ভ করে নিলাম। তো ওর আমি চলে যাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। ওইখানে গিয়ে ফার্স্টে রিটেন এক্সাম হবে, তারপর ভাইভা এক্সাম হবে। আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম আর একটু একটু নার্ভাস ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম জবের পরীক্ষা। তো আমি ফাইল কলম সব কিছু আগে গুছিয়ে রেখেছিলাম, কারণ আমাদের হাতে সময় বেশি ছিল না তখন। অলমোস্ট 9:30 বেজে গিয়েছিল, আমার এক্সাম 10টা থেকে। তো ওইখানে তো আমার জন্য আলাদা করে টাইম দেবে না, 10টা থেকে সবার পরীক্ষা শুরু হবে। তার জন্য আমরা CNG-কে বলছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ফাইনালি আমরা ঠিক টাইমে পৌঁছাই এবং আমি 10-15 মিনিট আগে সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো এই তো আমি রিটেন এক্সাম দিয়ে এসেছি। আমি বেশ খুশি ছিলাম, কারণ আমার পরীক্ষা ভালো হয়েছে, সবগুলোই আনসার করতে পেরেছি। এরপর আমি যাব ভাইভা এক্সাম দিতে। এদিকে আমার হাজব্যান্ড বসে আমার জন্য ওয়েট করতেছিল, এখানে ওনাদের নামাজখানা। এই তো আমি ভাইভা এক্সাম দিয়েও বেরিয়ে এসেছি। আমার ভাইভাও খুব ভালো হয়েছে। আমি যখন গেট থেকে বের হই তখন এক্সামিনাররা বলছিলেন যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটের এক্সাম ভালো হয়েছে, নেওয়া যায়। তো আমি শুনে বেশ খুশি হয়ে গিয়েছিলাম, লাফাতে লাফাতে বাড়িতে চলে আসছিলাম। এখন হচ্ছে শুধুমাত্র ওনাদের কলের অপেক্ষা। দেখা যাক জবটা হয় কিনা, আর জবের ফেসিলিটি কিরকম, সবকিছু ভালো হলে বা জবটা যেখানে পড়ছে সেখানে আমার বাসা থেকে কাছে হলে বা থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকলে আমি অবশ্যই করব, কারণ ওই জবটাতে কোনো নাইট নাই। আর হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি, আর স্যালারি মোটামুটি ওনারা ভালোই দিবে। তো ওভারঅল আমার ভালোই লেগেছে। এখন দেখা যাক সেন্টার কোথায় পড়ে বা পোস্ট কোথায় দেয় আমাকে। এটা ছিল একটা NGO, তো সবাই দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমার জবটা হয়। এই তো আমরা আমাদের বাসায় চলে আসছিলাম। আসার পর রাতে একটু ও আর আমি বের হলাম, দই খাচ্ছিলাম। তো দোকানদার বলছিল একটা দই ট্রাই করেন, যদি ভালো লাগে তাহলে আরো নিয়ে যায়েন। তো আমরা একটা ট্রাই করছিলাম, দইগুলা বেশ ভালো ছিল। তো আসার সময় আমরা নিয়ে এসেছিলাম। আর এদিকে আম্মু মাছ কেটে আমাদের লিওকে খেতে দিয়েছিল। তো আমরা ওকে গরম পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে দেই, যাতে পেটে অসুখ না করে আর ওর মুখ থেকে গন্ধ না বের হয়, এর জন্য। লিওকে দেখে আমি আমার পুষিকে খুব মিস করছিলাম। তো কিছু করার নেই, আমি এখানে চলে এসেছি, আমরা আবার চলে যাব। তো আমার হাজবেন্ড বাড়িতে ভিডিও কল দিয়েছিল। বাড়ির অবস্থা বেশি ভালো না, ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে রোদ, ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে। তো পানির পরিমাণ বাড়তেছিল। আমি ওকে বারবার বলছিলাম চলো চলে যাই, তো ও হচ্ছে যাচ্ছিল না। আমি আমার বাড়িতে অনেক দিন পর এসে যেন আমার প্রাণ ফিরে পেলাম। আশেপাশের পরিবেশ, গাড়ির পেপু শব্দ, হর্ন, যাওয়া আসা মানুষের, এগুলো দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আব্বু এদিকে কম্পিউটারে ভিডিও দেখতেছিল। আসলে ছোটকাল থেকে এখানে বড় হওয়া, যেন আলাদা একটা শান্তি লাগে এখানকার পরিবেশ।
এই তো আমার শ্বশুরবাড়ির অবস্থা, আমি ভিডিও কল দিয়েছিলাম। তাই আমি আমার হাজবেন্ডকে নিয়ে নোয়াখালীতে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ওকে বায়না করছিলাম। ও হচ্ছে নিজে ব্যাগ গুছিয়ে আমাকে রেখে চলে গিয়েছিল। আমি অনেক কান্নাকাটি করার পরও ও আমাকে নিয়ে যায়নি। আসলে ও আবারও প্রমাণ করে দিয়েছে যে ও আমাকে আসলেই ভালোবাসে। এরকম বিপদে সে আমাকে নিতে চায়নি, অথচ নিজেই চলে গিয়েছে। আমাদের ঘরে পানি ওঠেনি, ইনশাল্লাহ মনে হয় আর উঠবেও না। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।